মানুষটি ঘর থেকে বের হয়ে পথের মধ্যে ইন্তেকাল হলো। দুই দল ফেরেশতা আসলো। আমার নবী বলতেছেন, একদল ফেরেশতা ওনাকে জাহান্নামে নিতে চায়, আরেক দল ফেরেশতা জান্নাত থেকে এসেছে তাকে জান্নাতে নিতে চায়। তো ফেরেশতা কমিকে তুলেছি দুইমিকে জান্নাতত তুনো জাহান্নামত তুনো। জাহান্নামী হলে জাহান্নামত নিতে চায় তারা ব্যস্তি হলে ব্যস্ত, জাহান্নামী হলে হজিবে ইল্লে গুনাহ গজ্জিল্লে ইল্লে অপরাধ গজ্জিবের জাহান্নামে নেন, জাহান্নামের মধ্যে নিব। আর যিনি যারা জান্নাতীরা বলতেছে উনি জাহান্নামী হলেও ওনার ইন্তেকাল, ওনার লাস্ট নিঃশ্বাসটি আল্লাহর রাস্তার মধ্যে শেষ হয়েছে। দলিল ইতারা ফেল করছে। তো দোনো দলিল যেতে মজবুত ডিগ্রি কইতে হইব, ফয়সালা হইব, বিচার অঙ্গলা আইব নামাতে। তো বিচার কোন করে ফেরেশতা খুঁজে বুঝে বিচার কোন করিব। তো আল্লাহ বলে নবী ফরমান যে আল্লাহ তৃতীয় পক্ষ একজন ফেরেশতা জমিনে পাঠাইলে, ফেরেশতা এবারে পাঠাইলে আল্লাহ ফেরেশতা তুমি যাও ইতারা ভিতরে ফয়সালা করে দিও। কি ফয়সালা করে দিও খোদা? ইতারা তো ফেরেশতা, ইতারা তো প্রত্যেকে লিগেল ডকুমেন্ট আছে, আর করলে করে ফয়সালা করে দিও। আল্লাহ কথা তুমি যেই একটা কাম করিবে কি দোনো পক্ষ তুমি দস্তগত লই সমর্থন লই তো একটা কাম করিবে কি ফিতে দিয়ে রে একখান ফিতে দিয়ে রে মাফিবে। কি দিয়ে রে? ই বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফ হাদিস, একটা ফিতে দিয়ে মাফিবে। মানুষ হবে জিয়ত মারা গিয়ে ইয়তুন বাড়ি উজো মাপ দিবে, বাড়ি নিজের বাড়ি উজো মাপ দিবে। আবার জিয়ত মারা গিয়ে ইয়তুন ওই অলিয়ল মজলিস জিয়ত ইবাদত গরজ মজলিস মাহফিল চলতে তরিকতর মজলিস জিয়ানত বাইরে আইবল্লা বাইরে গিয়ে মাহফিল ইয়ান পর্যন্ত মাপ দিবে। এবার যদি মাহফিল উজো বেচ যায় তলিবে জান্নাতত গিয়ে, আর যদি বাড়ি উজো বেশ থাকে তলিবে জাহান্নামে। তলি এলা ইয়া কিরুতে ছিল মাফরুত না কিরুত মাফরুত। তো আর নবী ফরমাত যে মানুষ বেতো গরতুন বাইরে মাত্র রাস্তা তুলতে যায় না, মাহফিল তো দূরে আছে। যদি লিগেল মাপ দেয় মানুষ বাড়ির মিককে কিতে আইব, বেশির কাছে তাইব। ওই মজলিসের মিকে মজলিস দূরে, প্রকৃত মাপ দিলে সে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বন্দায় বের ওই এক বিয়ুতুর উৎকুচি হই এক বিয়ুত খন্নান। ওই যে মালিকুল মউত ওনাকে জমিনের সাথে যে ছিপে ধরেছিল, রূহ যখন কবজা হচ্ছিল তখন বুকে ছেঁচড়িয়ে সামনের দিকে যে এক বুশ এক বিগত সামনের দিকে গিয়েছিল, আল্লাহ সে এক বিগতের উপরে খুশি হয়ে গেছে। মুসলিম শরীফ এক বিগতের উপর খুশি হয়েছে। খোদাল্লাহ মাপ দিও, ফেরেশতারে মাপ দিতে কইনি ইন্দি ফেরেশতা ফাটাই দিয়ে আল্লাহ মাপ দিবেল্লাই। আল্লাহ কত দয়ালু সোনরা কইতে আল্লাহ কত বড় দয়ালু দেখেন। আল্লাহ বলতেছেন এ ফেরেশতা তুমি যাও, আমার এই বান্দা যেখানে মারা গেছে এখান থেকে বাড়ির দিকে মাপ দেবে, ওই ওলিদের মজলিসের দিকে মাপ দেবে। এইদিকে ফেরেশতাকে মাপ দিয়ে ফয়সালা করার জন্য পাঠিয়েছেন, ওইদিকে আল্লাহ আলা মাকাম থেকে জমিনকে হুকুম করতেছে এ জমিন যদি প্রকৃত অর্থে যদি মাপ দেওয়া হয় সেই মানুষটি ওলিদের মজলিস থেকে দূরে জাহান্নামে যাবে, কিন্তু আমি আল্লাহ তো তার এক বিগতের উপর খুশি হয়েছি। একটা কাজ করে জমিন এদিকে যখন মাপ দেবে তুমি বেটে হয়ে যাবে, ওদিকে যখন মাপ দেবে তখন লম্বা হয়ে যাবে। খুদ আল্লাহ তাবিল করেছেন, খুদ আল্লাহ হিলা করেছেন। আল্লাহ খুদ নিজে হিলা করে সেই বান্দাকে রক্ষা করার জন্য আল্লাহর কুদরতের মাধ্যমে এদিকে জমিনকে লম্বা করে দিলেন, এদিকে জমিনকে বেটে করে দিয়ে এক বিগত বেশ কম করলেন। এ আল্লাহ কি করেছো, এটা কি করেছো? খোঁজা আমার বান্দা মওতের বিছানা থেকে আমার ওলিদের দরবারে যাওয়ার জন্য বুকে ছেঁচড়িয়ে যে এক বিগত গেছে, আমি আল্লাহ ওয়াদা করেছি মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বা। সেই মানুষটি আমার দিকে এক বিগত এসেছে, আমি আল্লাহ আমার রহমতের হাতে তার দিকে গিয়ে আমি আমার বুকের মধ্যে তুলে নিলাম। আমার বন্ধু আমার দিকে এক বিগত এসেছে, আমি আমার রহমত দিয়ে আমার বন্দাকে সারা জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম, আমার বন্দাকে আমার বুকে তুলে নিলাম। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি যেটা এই জন্যই বলছিলাম যে আল্লাহর ওলিদের মজলিস, প্রিয় বন্দাদের মজলিসে আসা তো দূরের কথা, এই মানুষটি তো আসতে পারেও না,
অলরেডি শুধু আসার জন্য গোত্র থেকে বের হয়েছিলেন। যদি একজন বনি ইসরাইলের এত বড় গুনাহগার নেককার বান্দাদের মজলিসে যাওয়ার জন্য বের হয়ে যদি নেজাতের ফল অর্জন করতে পারে, জান্নাত অর্জন করতে পারে, আপনারা তো আল্লাহর ওলিদের মজলিসে বসেছেন, আপনারা তো আল্লাহর ওলিদের মজলিসে চলে এসেছেন, আপনারা তো কারঙ্গি হুজুর কেবলার আওলাদের মজলিসে বর্তমান মওজুদা হুজুরের খেদমতের মধ্যে আপনারা চলে এসেছেন, আল্লাহর প্রিয় বান্দাদের মজলিসে আপনারা চলেই এসেছেন। নিশ্চয় আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবে। আলহামদুলিল্লাহ না বড় করে আলহামদুলিল্লাহ। তা আমি যেটা বলেছিলাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি যারা আমাকে পাওয়ার জন্য এই তরিকতের মাধ্যমে, মুরাকাবা মুশাহিদার মাধ্যমে, রুহানিয়তের মাধ্যমে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, তরিকত যে কইতে চাইলে মানুষের দুইজন জিনিস আছে শরীরের মধ্যে, একখানে এই যে বডি আর একখানে এই যে কি কলব, রু তো যাইবে গই, রু তাই মনে যাইবে গই নামাতে এন্তেকাল হওয়ার পর রু তাই না জিসিম না যাই গই, কিন্তু কলব তাইবে না তাইবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রূহ ইল্লিনে চলে যাবে, রূহ আসমানে চলে যাবে, রূহ নূরানি জগতে চলে যাবে, কিন্তু রূহ এমন শক্তিশালী হয়, রূহ হাজার লক্ষ কোটি মাইল দূর থেকেও নূরের আলো দিয়ে প্রকাশ দিয়ে আপনাকে কবরের মধ্যে জিন্দা রাখতে পারে। যেমন সূর্য কোটি কোটি মাইল থেকে আলো দিয়ে জমিনের উদ্ভিদগুলোকে জিন্দা রাখতে পারে। সূর্য জ্বললে উদ্ভিদ অলরে জিয়াতার কি সূর্য এটা আছে না আকাশর আলো দিয়ে সূর্য অলছেন গাছপালারে জিন্দা রাখি। আল্লাহর ওলিয়র কলবর নূর প্রকাশে মইয়তকে কবরের মধ্যে জিন্দা রাখতে পারে। কিন্তু হাদিস শরীফ বলতেছে মানুষের শরীর সুস্থ কবরের মধ্যে শরীরে জিন্দা থাকার জন্য সবল কলবের প্রয়োজন, সবল প্রয়োজন। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। মানুষের কলব যখন শক্তিশালী হয়, কলব ইন্তেকালের পরে কলব আপনার শরীর থেকে আলোক হয় না। সেজন্য শরীয়ত মানে আলেম ওলামারা আপনার শরীর কিভাবে চলবে, আপনি নামাজ কিভাবে পড়বেন, উযু কিভাবে করবেন, রোজা কিভাবে রাখবেন, হজ কিভাবে করবেন, মাসলা মাসাইলের তালিম দেবে ওলামারা। আর আরেফ তরিকতের পীর মুশায়েখগণ আপনার কলবের সংস্কার করবে। আপনার শরীরের মধ্যে অসুস্থ হলে এ ধরনের ডাক্তারের কাছে যেমন চিকিৎসা করা হয়, আল্লাহর আরেফ ওলিরা আপনাদের কলবের চিকিৎসা করে কলবকে সবল করবে। যার কলব নষ্ট হয়ে গেছে শরীর কোনো কাজে আসবে না। সেজন্য আপনাকে শরীর ঠিক রাখতে হবে, কলবও ঠিক রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইশারা করতেছেন আমার বন্দাদের মাঝে এমন কিছু বন্দা আছে, ওয়াল্লাযীনা জাহাদু জিহাদ থেকে, জাহাদু মানে জিহাদ নয় না, আর জিহাদ মানে কি? এই মাশাআল্লাহ, জিহাদ মানে কি? এই আল্লাহ কত ওয়াল্লাযীনা জাহাদু, যারা যুদ্ধ করে, ফিনা আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা যুদ্ধ করতেছে। তাহলে বোঝা যায় যে আল্লাহরে ফাইবাল্লাহ যুদ্ধ করুন, এনে গুমুত্তা আইলি আল্লাহরে ফা। ওয়াল্লাযীনা জাহাদু, যে সমস্ত মানুষ হলে যুদ্ধ করতেছে, ইমেদি জাহাদু মানে নিজের শক্তি সর্বশক্তি দিয়ে যারা চেষ্টা করতেছে আমি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলতেছেন আমি তাদের চেষ্টাকে বিফল যেতে দেব না। লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
আমি আল্লাহকে পাওয়ার জন্য তাদের সামনে আমার রাস্তাগুলো আমি ওপেন করে দেব। আল্লাহর ফেবেলে যারা চেষ্টা করিব, আল্লাহ যাই বন্দার চেষ্টারে বিফল যাবে না, বন্দা কষ্ট করার জন্য না, আর বন্দারে আর ফনল্লাই রাস্তা সহজ করে দেব, আসান করে দিব। থইলে ফইলে দিয়ে আর কিন্তু মাডমিদি লামন ফুরিব, তারপরে খাস পরে বুঝে আগে স্কুলের নাম লেখাই লেখাপড়া শুরু করেন ফুরিব, তারপরে ফাঁসন মনের কথা আইব। তুমি আজ স্কুলত ভর্তিও নো ফাঁসল্লাই চিন্তা করলে হইব না। তুমি যদি কয় যে আরে আর আর কি হয় বাপ ডাক, আই ফিতে হইতাম চাই, আই বাপ হইতাম চাই। তো তুমি যদি ফিতে হইতেছ বাপ হইতেছ, গাছতলে বইতে লিব না, গাছতলে বইতে অনেক বাপ হইতে লিব না, অনেক বাপ ডাকিব না কেউ। তো অনেক বাপ হইতেন চাইলে আরে আর হয় আরে বাপ ডাক, আর সন্তান তৈলে অনর্থে ময়দান বিধি লামন করবে যুদ্ধ। গরত বই তাইলে ওনারা বাপ ডাক দিয়ে আইব না, না অনর্থ বিয়ে শাদী করণ করবে, বিয়ে শাদী করণ করবে, দুনিয়াদারি ব্যাংক চালাইবের ব্যবস্থা করবে। তো এরা না ওনারা বাপ ডাক হইয়া বাইরে কথা বুঝতে লিখবে না, ওনারা বুঝুন ফান করে করবে। আগে অনর্থ ময়দানত লামন করিব। আল্লাহ আস-সাই মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রথমে অনর্থ ময়দানুল লামন ফরিব, খেলা ময়দান গোল দিত পারন না পারন, ফাঁস গরিত পারন না পারন, পরে দেখা যাবে। আগে ময়দানুল লামন ফরিব। কিন্তু আল্লাহ ওয়াদা করেন যে আমার বন্দা যখন আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, ময়দানের অবতরণ করবে, মাহবুব আমি ওয়াদা করতেছি কোরআনের মাধ্যমে, আমি আমার বন্দাকে আমাকে পাওয়ার রাস্তা সহজ করে দেব, আমার দিকে আহ্বান করব, নিয়ে আসব। আচ্ছা ইন্দি মে আয়াতে তুল্য কই উগা হাদিস শরীফ মে দেই রাসূল পাক বুখারীতেও আছে, মুসলিম শরীফে আছে। এখানে আমার হুজুর আছেন বড় বড় আলেম, আর তখন বয়স হয়ে গিয়ে এখন আস্তে আস্তে মেমোরি আস্তে আস্তে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, হযরতে আবু হুরায়রা বিয়াগুনখন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বা। কোন মানুষ যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার দিকে আসে, আমি আল্লাহকে পাওয়ার জন্য কোন বন্দা যদি আমার দিকে আসে, তো আমার বন্দার হাতে যদি এক হাত সামনের দিকে আসে, আমি আল্লাহ আমার কুদরতের হাতে এক হাত বন্দার দিকে যাব। আতখন্নার লম্বা নমাতে গোটা খায় না, আল্লাহ রেখা তৈব না। আল্লাহ আর বন্দা যেতে আর বন্দার শক্তি দি শক্তি দি। আপনি আপনার শক্তি দিয়ে, আপনি আপনার ক্যাপাসিটি শক্তি দিয়ে যখন আল্লাহকে পাওয়ার জন্য যখন ময়দানে বের হবেন, আল্লাহ এখন আর বন্দা আয় পর্যন্ত আয় বহুত দূরে, আয় মহা। আমার বন্দা যদি আমার দিকে আসার জন্য যদি কোট থেকে বের হয়, আমি আল্লাহ আমার কুদরতের হাতে আমার বন্দার দিকে যাব। বন্দার হাতে এক হাত আসবে, আমি আল্লাহ আমার কুদরতের হাতে এক হাত যাব। ওমান তাকাররাবা ইলাইয়া বান তাকাররাবতু ইলাইহি যারা। ওমান তাকাররাবা
ওয়ামান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। ইন তো আল্লাহ মাফি মাফি কই একাত আইলে একাত যাইও, তুমি একাত আইলে দুইয়াত যাইও, তুমি দুইয়াত আইলে চারিয়াত যাইও। কিন্তু আল্লাহ কথা আমার বান্দা যখন আমার দিকে দৌড়ে আসার জন্য চেষ্টা করবে, আমার দিকে যখন গতি নিয়ে দৌড়ে আসার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ জানি আমার বান্দা আমি পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। আমি আল্লাহ আমার কুদরতের হাত লম্বা করে দেব, আমার বান্দাকে আমার নিজের হাতে কোলের মধ্যে তুলে নেব। আর এটা ছোট 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 ওনারিকে ছোট বাচ্চল আস্তে আস্তে আডন শিখেছে নো আছে ওনার বাচ্চল আর ফল নাতিন দেখতে নল ওনার আস্তে আস্তে আডন শিখেছে মায় খ্যাং করে দূরে দূরে বাচ্চারা একবার কি করে দেনি আর খানা খাসে এর আটটানি থাকে মায় আটটানি থাকে খেয়াল করছি না কোনো সময় দূর তোমার খেয়াল না করো কুয়াশা নাই যে কতক্ষণ খেয়াল করবে বিয়নো তো কুয়াশা নাতিন নিতেন নাই নিয়ে এঙ্গুরিয়ারে ফুয়ারে বাচ্চারে দিয়ে করে দি মা কি রে বাবা দাদা আটটা নেঙ্গুরি তুই দাদায় যে টানি নাতি তো আইব তো নাতি তো নাতির শক্তি দিয়ে আইব এক খাই দিব দুই খাই দিলি ফরি দিবে কই আডন শিখেছে মা আর দাদায় কি ফরিজক চাইব না নামাতে ফরিজনীয় সহ্য করে দিত মায় আমার ছেলে মাটিতে পড়ে যাবে আঘাত পাবে এটা মা কোনোদিন সহ্য করতে পারবে না দাদা কোনোদিন এটা মানতে পারবে না মা আর দাদায় বাপে যদ্দুর মহব্বত করে ফোয়াশারে তার কোটি গুণ মহব্বত করে আল্লাহ বন্দারে আল্লাহ বন্দারে তার কোটি গুণ বেশি মহব্বত করে যেড়ে মা আর বাবার মহব্বত যেখানে স্টপ বন্ধ হয়ে যায় সেখানে আল্লাহ এবং রসুলের মহব্বত ক্ষান্ত হয় না বন্ধ হয় না মা বাবার মহব্বত তুনু নবীর মহব্বত আল্লাহর মহব্বত কোটি কোটি গুণ বেশি খবর আমি মা যাইত না বাপ যাইত না হনকিওর কবর আমিদি ছেলে সন্তান যাবেও না যাবার সিস্টেমও নেই কিন্তু কবর আমিদি রসুলে পাক আইবে রসুলে পাক কবরে আসবে গাড়ি পাঠাইতে হবে টেলিফোন করতে হবে না রসুলে পাককে খবর দিতে হবে না মহেশকালীর কবরস্থানে আপনাকে রাখা মাত্র আপনি যদি রসুল পাকের প্রেমিক উম্মত হন দুনিয়া আপনার কবরকে মাটির কবর দেখবে আশেকরা কবরকে মুস্তাফার কোল দেখবে নবীর একজন আশেকে রসুল উম্মতকে কবরের মধ্যে যখন রাখা হয় আমার নবী বলতেছেন কবরে রাখা হয় নাই আমি রসুল পাকের কোলের মধ্যে রাখা হয়েছে ওই এটা তার আছে ফুসল নন ইবে উম্মতর মতো উম্মত যাই ইমামে বুখারী এন্তেকাল ইমাম বুখারীর ছাত্র হযরত আব্দুল ওয়াহিদ বিন আদম তাওয়াদাইসি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর ছাত্র ইমাম বুখারীর 90,000 ছাত্র আছে যারা ইমাম বুখারী শরীফ সুন্নি এটার সংখ্যা হইছে 90,000 এর ভিতরে জিবারা বুখারী শরীফ পড়ি বুখারী শরীফ জিবে সনদ ইবে হযরত আল্লামা শেখ মোহাম্মদ ইউসুফ ফিরিবরি রহমতুল্লাহ আলাইহি সনদ এছাড়া 90,000 ছাত্র হলো সনদ মুনক তৈরি শুধু ফিরিবরি সনদ বাকি আছে আচ্ছা ইন ওনার কথা নেই মুহাদ্দিস হলো কথা তো হযরত আব্দুল ওয়াহিদ বিন আদম রহমতুল্লাহ খোঁজে আমি রাসূল পাককে দেখতেছি স্বপ্নে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী দ্রুত কোথায় যাচ্ছেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ এত দ্রুত খড়ে যেতে লিখব আর নবী খোঁজে আর মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী ইন্তেকাল খরতং সমরকন্দে
ওনাকে কবরের মধ্যে দফন করা হবে, আমি আমার মোহাম্মদ বিন ইসমাইল বুখারীকে আমি আমার কোলে নেওয়ার জন্য মদিনা শরীফ থেকে যাচ্ছি। এখানে বড় করে খাওয়ানো হচ্ছে ইয়ান নবীর আশেকে দেখতে যে এলে কোটি কোটি আশেক রাসূল আছে যাদের কবরের মধ্যে মুস্তাফা আসেন এবং নবীকে দেখতে পান। নবীর মোহাম্মদ আরো বেশি তো আচ্ছা তো মায় পরে আটঠানি থাকে না, তাহলে পরে সারি দিয়ে আটঠানি রয়েছে মানে আয়ু তো বাচ্চে এক কদম দুই কদম দিয়ানোর সাথে সাথে দেখে তো ফুরিবের আগে আগে মাটি পড়ার আগে আগে দাদা দৌড়ে গিয়ে নাতিকে কোলে তুলে নেয়, মা সন্তানকে কোলে তুলে নেয়। বুঝিবেন না মেসাল দিলেন যে কোটি কোটি গুণ মোহব্বত করে আল্লাহ বন্দাকে। আল্লাহ জানে আমার বন্দার দুর্বল অপারগ জয়ী, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না সে ক্ষমতা নেই। সেজন্য আল্লাহ খুদ হাদিসে কুদসিতে বলছেন, রাসূল পাকের মাধ্যমে বলছেন, মাহবুব আমার এই দুর্বল বান্দারা যখন আমাকে পাওয়ার জন্য যখন আমার দিকে আসবে, আমি আল্লাহ আমার কুদরতের চোখে দেখে থাকবো না, আমি আমার কুদরতের শক্তি দিয়ে দৌড়ে আমার বান্দাকে আমার কোলের মধ্যে তুলে নেব। কত বড় দয়ার কথা হয়ে দিক ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। হারওয়ালাতান মানে আমার বান্দা আমার দিকে হেঁটে আসবে আর আমি আল্লাহ আমার বান্দাকে ঝাঁপ দিয়ে বুকে তুলে নেব। আর আল্লাহ মিকে আইন নি হইলে এই এনই যে মেন কথা, আল্লাহ মিকে আইন নি হনি কে না ওই আজান দিলে মুসলিম নয়। এখানে তো এখানে দেরি হলে হয়তো আর তো বিরক্ত লাগে। রসুল পাক ওর মজলিস হয়তো এখানে তো দেরি আর বিরক্ত লাগে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উম্মতের জন্য বিরক্ত হয়নি। আমরা কিন্তু রসুল পাকের মজলিসের জন্য বিরক্ত হই, কিন্তু নবী কোনোদিন উম্মতের জন্য বিরক্ত হয় নাই। আল্লাহু আকবার। আচ্ছা আমি কথা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে যে ব্যক্তি আল্লাহর দিকে আই আল্লাহ যার বন্দা হুদ্দুর আইতারি মায় জানি দুর্বল, আমি আল্লাহ আমার বন্দার দিকে গিয়ে তাকে আমার বুকের মধ্যে তুলে নেব। আমি অজ্ঞ হাদিস কই ওনারা বুখারী শরীফ তরিকত ইন আবার তরিকতর মশলা, কিন্তু এখানে খেয়াল করবেন আর তারা এর মধ্যে আছে ব্যাগুলো জানে এবার বুখারী শরীফে তো আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। হাদিস শরীফে বয়ান করে যে খুদ রসুলে পাকে কষ্ট যখন ওনারা কথা বুঝে দেয় না, রসুলে পাকে বয়ান করে আর নবী ফরমান যে ইন্না রজুলান কানা ফি বনি ইসরাঈল কাতালা 99 রজুলান। রসুল পাকে হাদিস বয়ান করে দিবেন নবী আল্লাহর হাবিবি আর নবী ফরমান যে বনি ইসরাঈল, বনি ইসরাঈল মানে বুঝুন তো আমরা এই বনি ইসরাঈল মানে ইসরাঈল ন আর বনি ইসরাঈল আওলাদ ইয়াকুব ইতার বংশ বলে কদের ইতার ইসরাঈলীয়। আচ্ছা যাও তো এই বনি ইসরাঈলের যখন নবী রসুল পাক পৃথিবীতে আসার আগে সে বনি ইসরাঈলের মধ্যে একজন মানুষ ছিল, যে মানুষটি 99 জন মানুষকে কতল করেছে। কজন কেন বড় করে মাতিবেন? 99 জন মানুষ কি ইয়াতুন বড় অপরাধী দুনিয়া তার হচ্ছে রে নবাজি। 99 জন মানুষ হত্যা করছে, ইয়াতুন বড় অপরাধী দুনিয়া মধ্যে হচ্ছে রে না। ফায়াসআলু আন তাওবাতিন লাহু, সে মানুষ আল্লাহর কাছে প্রশ্ন করানো শুরু করল যে
যে আর তওবা করলে আর তওবা মাফ হইব কিনা, আর তওবা করানোর কোনো সুযোগ আছে কিনা। এইভাবে মানুষ পাগল হয়ে গিয়েছে, মানে এতক্ষণ গুনাহ করলাম আর তওবার কোনো সুযোগ আছে কিনা, আমি তওবা করলে আল্লাহ মাফ করিব কিনা। সংক্ষিপ্ত ভাবে আমি বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, সেই মানুষটি এই মসলার সমাধান তো আলেম ছাড়া কেউ দিতে পারবে না। সেই জন্য সেই যুগে একজন বড় রাহেব, রাহমান তখনকার বড় পাদরী, বড় আলেম, তৌরাত ইনজিল জবুরের বড় জ্ঞানী, বড় একজন রাহেবের কাছে খবর পেলেন, ওখানে গেলেন। বড় পাদরী আলেমেরই, তৌরাত ইনজিলুর জ্ঞানী, আসমানি কিতাবের জ্ঞানের অধিকারী, ইবার কাছে গিয়ে বাড়ির দিকে গিয়ে মানুষ আলেমি গরতন বাইরে উজুরুল্লাহ দেখো এই সালাম কালাম হইল তো উজুর হদ যে ওই ইবে হদ যে টুফি টাফি পরে উজু কালাম বানাই গিয়ে তো মানুষ তো খারাপ মানুষ, এনে ডরে নরমে গিয়ে যে তো উজুর রখদ হুজুর আই এটা কেন অপরাধ করছি, আর তওবার কোনো সিস্টেম আছে নি, আর আর তওবা করলে আল্লাহর মাফ করিব নি। উজুর ওঠার ভাই যার গতি উজুর চিনে এতদিন বাদে না, তোর তো বুঝতে থাকছে যে তোরই তো আছে যে খনিকে ইচ্ছাকৃত খনজ্ঞ মানুষের হত্যা করলি ইবে অনন্তকাল জাহান্নামত থাকিব। মান কাতালা মুমিনান মুতাআম্মাদান, ইবে কোরআন শরীফের আয়াতও আছে। আর নজরুলের অতল যে মখসে তবিল, কিন্তু তৌরাত ইনজিলেরা পাদরীরা মনে করতো এটার অর্থ হলো যে ব্যক্তি একজন মানুষকে বধ করবে, কতল করবে, সে অনন্তকাল জাহান্নামে থাকবে। একজন মানুষ হত্যা করলে সে অনন্তকাল জাহান্নামে, তোমার তো আবার কোনো সুরত নেই। হজুর অনেক চিন্তা করিস, অনেক চিন্তা করিস, মা পনের কোনো সুরত আসেনি সন হজান না কোনো মাফর শোন, তুই 100 মানুষ 99 মানুষ 99 জন মানুষ হত্যা করছিস, একজন মানুষ হত্যা করলি জাহান্নামে যাবি, তুই 99 জন মানুষ হত্যা ইবে এতদিন পর্যন্ত এনে সাধারণ মাঝে মানুষ মাঝি উজুর মারি ইন এখনো আয় হজ্জন আল্লাহ ইন সম্ভব নয়। ইন মিডিয়া আছে, আমরা ইন আলম আর বুজুর আছে, বহুত আলেম জ্ঞানী হল ওনার আছে, পরিয় বল আছে, ওনার মাথার বাড়ির আলেমল দুনিয়া বেগ ওয়াজ করে হয়ে গিয়ে আর কতল কতল মাথা রক্ত মাথা এন খারাপ, তা আবার বাড়ি দিয়ে খতন বাদ কদিন বাদ আবার খাঁদের গেলাম কি করি বেলায় গেলাম ওই কি আবার খাঁদে, তা আবার খানতে 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 এই তার লাই তরিকত লাগে। ইবে তো শরীয়তের মশলা না বুঝছি, কিতাব বুঝু দিয়ে না না তার এর দুর্নীতি ওর গাইড করিয়ে কেউ না যে মুলি সাহেবটি ইবে মুলি সাহেব, কিন্তু মুলি সাহেব বেড়ে গাইড করানোর কোনো পীর ও মুর্শিদ মুয়াসির এতলে আলেম হইল ইবারে খনজ্ঞ আরেফে ওলি গাইড করা পড়ে, আর জিবে আলেম আরেফ ঠিক আছে। কারণ একখান কথা খেয়াল রাখবেন, মানুষের তো দুইজন জিনিস আছে, এখানে হঠাৎ কঠিন যে আইন হঠাৎ কেন যাচ্ছে মানুষের দুইজন জিনিস, এখানে যে আকল, এখান কি আকল, আর এখানে যে দিল। আকল এবং দিল, আল্লামা রুমি বড় আরেফ, আল্লামা রুমি ফরমাত যে তোমার আকল যদি উন্মুক্ত থাকে, দিলুর ঔতাদিন অধীনে ন থাকে, অনর আকল যদি ব্রেন আকল যদি কলবর অধীনে ন চলে, তাহলে তোমার আকল এবার শয়তান হয়ে যাবে। রুমি আরেফ রুমি, তোমার আকল
শয়তান হয়ে যাবে, অন্যায় করবে। আর যে সমস্ত আকল কলবর অধীনে চলব, এবার আল্লাহর পক্ষ থেকে চলবে। এলা কলব খারে কয়, আকল খারে কয়, খন্নানত থাকে, ইনরে সেটিং করিয়ে রে ইউজ ব্যবহার করিবে সিস্টেম যেটা শিখাই, এনার নাম তরিকত। ইনা আরে ফলো করিব। আর নবী ফরমাত যায়, ইসলামর মধ্যে দুইজন উগ্র মানুষ হতে আর খোয়ান একখান তাইলিবে জোরালু না মানুষ না না দুর্বল, একখান তাকিলি দুর্বল। আসমানের পরে হাকিকতে খুদাবন্দিকে দেখতে পাবে। শরীয়ত থেকে তরিকত, তরিকত থেকে মারফত, মারফত থেকে হাকিকত মানি আল্লাহ। একখানের পর একখান, একখানের পর একখান। ইন সারা ই লইত ই বোধ কথা কেন রুহানি কথা তরিকত নিন্ন গেলে ইন বুঝে। এখন মানুষ যাতে খান্না খাটি করেন, খান্দা খাতি করে তরিকতপন্থী মানছে লক্ষ্যই সুবহানাল্লাহ না বড় গো তরিকত ইবে বড় আরেফ ইবে গো বলি তরিকত গো মানছে লক্ষ্যই লক্ষ্য হতে কিছু দরকার কি ঘটনা কি হজো খাদির যে আয় তো বহুত বড় অপরাধী গুণতুন মাপ থবা করি বললে যারো বাইরে হইলে মেডে অপরাধ তো আরেক কাম গড়ি করলো ওই গরম ইয়ে এল্লে গজি এখন আর মাফর কোনো ক্ষমতা বা মাফর কোনো রাস্তা ক্লিয়ার আছে না ক্ষমার কোনো ব্যবস্থা আছে আমার ইবে হজে তোর গুণ কথা কি করছিস অপরাধ কথা কেন করছিস ই মানুষের নকইস তুই আয় কেন করিস তারি হয়তো তুই আর কিছু করতে না আয় আর বড় পীর মুর্শিদের সোহবত পায় আয় আল্লাহর অলির সোহবত পায় আর আরেফলের বড় বড় অলিয়ল সোহবত মিতি পায় জানে যে বন্দার গুণতুন আল্লাহর রহমতের দরিয়া বহুত বড় বন্দার গুণ থেকে আল্লাহর রহমতের দরিয়া অনেক বড় তো রহমতের দরিয়া বহুত বড় রে আতা আল্লাহর রহমত ফোন ফুরিব না খোঁজে ফোন ফুরিব আল্লাহর রহমত পাওয়ার জন্য সমুদ্রের যে কোনো দিক দিয়ে তো সমুদ্রের মধ্যে নামা যায় না কোনখান গাঁড়ো দিয়ে লামন ফুরব কোনখান সিস্টেম ওয়াইজ তো সমুদ্র লামন ফুরিব আল্লাহর রহমত প্রাপ্ত হতে হলে নামার জন্য বিভিন্ন ঘাট আছে আমার নবী বললেন ওই মানুষটি ওই তরিকতপন্থী ওই আরেফ ওই আল্লাহর ওলি ওই মানুষটিকে পরামর্শ দিলেন তুমি একটি কাজ করো হাযিহি ক্বরিয়াতুন শরীরাতুন ফান্তালিক ইলা ক্বরিয়াতিন কাযা ওয়া কাযা বিহা উনাসুন ইয়াবুদুনাল্লাহ এ বান্দা তুমি একটি কাজ করো যে গ্রামের মধ্যে থাকো এই গ্রাম তোমার জন্য খারাপ এই গ্রামে থাকলে তুমি গুনাহ আরো করবে তুমি একটি কাজ করো এই গ্রাম তোমার জন্য শুভ নয় এই গ্রামের মধ্যে তুমি গুনাহ করতেছো গুনার সাগরে ভাসতেছো এই গ্রাম ত্যাগ করে তুমি মাতার বাড়ি মসজিদিয়া মাদ্রাসার পাশে চলে যাও একটু বড় করে বলো না সুবহানাল্লাহ মাতার বাড়ির পাশে চলে যাও ওখানে আল্লাহর নেক বান্দারা মাতার বাড়ির সুন্নি আশিকের রাসূলরা তরিকত সম্মেলন মাহফিল করে একটি নূরানি জলসার মধ্যে বসে নবীর উপর দরুদ পড়তেছে সালাতু সালাম পড়তেছে জিকির আজকার করতেছে এরা ইবাদত করতেছে তুমি একটি কাজ করো তোমার এই গুনার কথা কাউকে বলিও না আল্লাহর নেক বান্দারা যেখানে বসে তোমার আল্লাহর জিকির করতেছে সেখানে গিয়ে বসো আল্লাহর ওলিদেরকে নেককারদেরকে যখন আল্লাহ মাফ করে দেবে তোমাকেও তাদের সাথে মাফ করে দেবে দেখুনি কত সুন্দর কথা কই ইনতালিক ইলা মাকানিন কাযা ওয়া কাযা বিহা উনাসুন ইন একজন ইন নবীর কথা রাসূল পাক যা বলেছেন বিহা উনাসুন ইয়াবুদুনাল্লাহ ওখানে কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করতেছে গারঙ্গীয় দরবার শরীফের ফিরসা হুজুর কাবলা এখানে এসেছে
মাতার বাড়ির প্রিন্সিপাল আছে, এলাকার উলামায়ে কেরাম আছে, এলাকার সুন্নি হাজি গাজীরা আছে, নেককার পরহেজগাররা আছে, সুন্নি আশিক রাসূলরা এখানে বসে নবীর উপর দরুদ পড়তেছে, আল্লাহর জিকির করতেছে। এরা এখান থেকে যাওয়ার আগে যখন কিয়াম করবে, নবীর উপর সালাম পেশ করে হাত তুলে যখন মুনাজাত করবে, তুমিও তাদের সাথে হাত তুলে মুনাজাত করবে। এদেরকে যেমন আল্লাহ ক্ষমা করে দেবে, তুমি কত গুনাহ করেছো আল্লাহ দেখবে না, তাদের সাথে তোমাকেও ক্ষমা করে দেবে। কি সুন্দর কথা বলি। বুখারী শরীফের হাদিস, মানুষই বে বুড়ো এবার খতামিতে বেশি আয়াত ফারক না ফারক, কিন্তু দিল কি শান্তি হয় যে গরমে দি যায় গোসল গাছল গরিব খসুর ফিন্দি ওই মা ফেলত দেখল যারা আল্লাহরও বন্ধ হলে বই বই জিকির করেন ইন আলা বলা মানুষের নেককার পরহেজগার, এই যে ওনারা শুনবি আশে কল বই জিকিরের মধ্যে আসো ইন যে আর অনরার নদীর যাই না ও দৃশ্যে অনরাল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা আপনাদের সাথে মাহফিলে বসেছে। অনরা যারা মাহফিলের মধ্যে বই রই ওনারা বলতে অনরা স্যার আর কেউ নেই, কিন্তু হাদিস শরীফ বলতেছে তোমরা দেখতেছ না তোমাদের সাথে লক্ষ অগণিত ফেরেশতা এখানে জড়ো হয়ে তোমাদের সাথে এই মাহফিলে বসেছে। এদের কাতার, আপনারা তো পুরান বাজারে বসেছেন, ফেরেশতাদের কাতার এখান থেকে আরশ পর্যন্ত পৌঁছে গেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ, বলেন দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওই ফেরেশতার কাতার নবী ফরমান ইও বুখারী শরীফের আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ ফাজে ফেরেশতা তোমরা এটা পুরান বাজারের মধ্যে এদিকে মানুষ এদিকে ফেরেশতা খালি তো নছিলে পরশু তো নছিলে, আজ একটা ফেরেশতা কিল্লে একত্রিত হয়ে যায়। হুজুর এই আল্লাহ এখানে তোমার বান্দারা তোমার জিকির করতেছে, গারঙ্গে পিসা হুজুর কেবলা এসেছে, উলামায়ে কেরাম এসেছে, হাজী গাজীরা এসেছে, মাদ্রাসা তালেবে ইলমরা এসেছে, আশিক রাসূলরা এসেছে, বহুত মেহমান ওলাইছে, এটা বহুত অজয় বহুত মানুষ ওলাইছে। আল্লাহর মেহমান আইও এবছর আমরা দোয়া করবো, আইও তো 3 তারিখ আর ফ্লাইট, প্রথম ফ্লাইট 29 তারিখে কেউ বুঝো 3 তারিখ আগামী মাসের 3 তারিখ বিকাল 5:30টায় চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট মদিনায় পাক। দোয়া করছেন কিনি সুস্থ থাকে বলে একটা বহুত দিন মানে দেরি দোয়া তো আই সাহায্য ওনারা চাই তো দোয়া করছেন কনফার্ম, কিন্তু আই দোয়া চাই ওনার দোয়া করি সুস্থ থাকে বলে। গ্যাদারিং তো বেশি তো এই যে হাজি ওলা সেটা নেককারল পরহেজগারল আমরা বসছ গুনাহগার অবশ্যই কি আর আবু তো নারা বেগুন নেককার না গুনাহগার আসি না নেই, তো ফেরেশতাল খাতা ধরিয়ে বলে ওই আসমান পর্যন্ত পৌঁছছে। তো আল্লাহ কয় যে ফেরেশতাল তোরা বেগুন গত খাইতে পুরান বাজার নছিল, আজকে কি ব্যাপার? হয় আল্লাহ এমনি তরিকত সম্মেলন চলে, মিলাদুন নবীর মাহফিল চলে, তোমার মাহবুবের মধ্যে দরুদ সালাম চলে, কোরআন এবং হাদিসের আলোচনা চলে, আল্লাহ তোমার প্রশংসা চলে, তোমার নবীর তারিফ চলে। আর বিয়ন তোমার নবীর মাহফিল সম্মানিত এখানে একত্রিত হয়েছে। আল্লাহ ফেরেশতাদের কাছে প্রশ্ন করেন, আল্লাহ আমার নবী বলতেছেন আল্লাহ সবকিছু জানা সত্ত্বেও ফেরেশতাদের কাছে প্রশ্ন করেন, এ ফেরেশতারা আমার বন্দারা আমার কাছে কি চাইতেছে? এটা লাস্ট হাদিসের অংশ বলতেছি, আমার বন্দারা আমার কাছে কি চায়? খোদা এটারা বই বই তোমার কাছে গুনাহ মাফ চায়, আর বন্দা আর কাছে গুনাহ মাফ চায়, এটার কোনো আযাব নাও দেখে আর নাও দেখে,
আর কাছে গুনাহ মাফসাদ যে খোদা আরে নদে জাহান্নাম নদে এর মাফসাদ দেলি কেন করিব ফেরেশতাল খোদা দেলি তুই তারা দুনিয়াদারি বিয়াগিন সারি শুধু সজিদত পরি চোখের পানিতে বুক বসিয়ে শুধু জাহান্নামের আগুন থেকে পানা চাইবে, তোমার আযাব থেকে পানা চাইবে। এ ফেরেশতারা তোমাদেরকে আমি সাক্ষী করে বলতেছি, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমি আমার এই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। গুনাহ মাফসাদ যে না খোঁজা বিয়নোর মাফ করে দিলাম। এটা মাহফিল বিয়নোর লাভ কিছু হাদিস শরীফ মাফ করে দিলাম। ফেরেশতা খোদা বিয়াগুনোর মাফ করে দিও না। খোঁজা আল্লাহ কই কেন বিয়াগুনোর মানে যেটুকু মাহফিল হতে সে বিয়াগুনোর মাফ করে দিই। তো ফেরেশতা খোঁজা বলে খোদা বেগুন তো মাহফিল ওয়াজুল মেলেন হঠাৎ তবুরু কই যে মাইগু হঠাৎ তবুরু গুলাইছে কত গানে হয়তো বেড়াইতে বেড়াইতে ঘুরতে ঘুরতে আইসি কত গত তো কারণ গিয়ে যে যে মুলিশর জ্বর এন ঘুমানো ধরে এন ঘুমানো ধরে চল চাই আই। অর্থাৎ বিভিন্ন মানুষ তো বিভিন্ন মকসদে মাহফিল আসতে পারে। সবাই তো আল্লাহ ও রসুলের মহব্বতে বা এখানে জিকির আসকারের জন্য বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সবাই তো আসে না। অনেকে ওনার মকসদ নিয়ে আসতে পারে। আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছেন। হাদিস শরীফ কি বলতেছে এখানে আরো তার আছে অফসল বলে আজ পর্যন্ত এরকম বিষয় আছে। হাদিস শরীফ নবী ফরমাতে বুখারী শরীফ আছে হুম জুলুসা লা ইয়াসকা জালিসুহুম। এ ফেরেশতারা আমি মানুষের মতো বখিল নই, আমি মহান আল্লাহ, আমি রহমানুর রহিম। আমি যখন বৃষ্টি দিই নামাজ পড় দিতে জমিন তো বৃষ্টি দিই, পূজা করে দিতে বৃষ্টি জমিন তো বৃষ্টি দিয়ে আম গাছ খালি তোমারও হইবে তো আম ধৈর্য দেন ফুরি মূল্যেরই বেত ধৈর্য ধৈর্য না ধরে। দুশ্মনের জমিনকে আমি যেখানে মাহরুম করি, উনি তো আমার দুশ্মন নয়, গুনাহগার। ফাপ গল্লি গুনাহগার, গুনাহ গল্লি বে আল্লাহর দুশ্মন নয়, যে ফাসে কয় যে গুনাহগার হয়ে যায়। আল্লাহ বলতেছেন গুনাহগারের প্রতি আল্লাহর মায়া আরো বেড়ে যায়। ইমিদা হুজুর আছে আমার নবী ইরশাদ করতেছেন আনিনুল মুজনিবিন আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন তাসবিহিল মুকাররাবিন। আল্লাহর ওলিদের তাহাজ্জুদের নামাজের জন্য উঠে আল্লাহর ওলিরা মুসাল্লায় বসে বসে যে তাসবিহ পড়ে, তাদের তাসবিহর চাইতেও আল্লাহর কাছে গুনাহগারের চোখের পানি বেশি মায়া লাগে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। গুনাহগার মানুষের চোখের পানি আল্লাহর কাছে নেককারের ওলিদের তাসবিহ থেকেও আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ খানা বড় করে। তরিকতের শেখ যারা আল্লাহর ওলিরা প্রকৃত তরিকতের যারা শেখ, এরা সেই গুনাহগারদেরকে চোখের পানিতে বুক বসাইতে মুসাল্লায় নিয়ে আসায়, এটার নাম তরিকত। আনিনুল মুজনিবিন ইনদাল্লাহি আহাব্বু ইলাল্লাহি মিন তাসবিহিল মুকাররাবিন। দেখছেন তাসবিহিল মুকাররাবিন আর বাদতারিন বিদ্যালি কোন না, মুকাররাবিন মানে আল্লাহর নেক বন্দল, নেককার পরহেজগার ওলিদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, তাহাজ্জুদের নামাজে তারা যে জিকির করতেছে, তাদের এই জিকিরের আওয়াজ থেকে, তাদের এই জিকির থেকে আমার গুনাহগার বান্দার চোখের পানি আমার কাছে বেশি মায়া লাগে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন এ ফেরেশতারা তোমরা কি বলছো? গুনাহগার হলেও অন্য মকসদে আসলেও উদ্দেশ্য ভালো না হলেও আমার নেককার বান্দাদের সাথে যখন বসেছে, আমি আল্লাহ কুকুরকে মাহরুম করি নাই, দুশমনকে মাহরুম করি নাই। এরা গুনাহগার হতে পারে কিন্তু আমার বান্দা, এরা তো ঈমানদার, আমি তাদেরকে মাহরুম করব না। নেককারদেরকে যেমন ক্ষমা করে দিয়েছি, তাদের গুনাহকেও আমি ক্ষমা করে দিয়েছি।
মানুষটি তওবা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ঘর থেকে বের হলেন। ওই একজন মানুষের পরামর্শ, সে পরামর্শ দিয়েছিলেন যে তুমি একটি কাজ করো, তুমি গুনাহগার পাপী হলেও তুমি গুনাহগার পাপী এগুলো মানুষকে বলার কোনো প্রয়োজন নেই। তুমি একটি কাজ করো, অমুক জায়গার মধ্যে একটা মাহফিল চলতেছে, একটা জিকিরের মজলিস চলতেছে, বিহা উনাসুন ইয়াবুদুন আল্লাহ, সেখানে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করতেছে, দরুদ সালাম পড়তেছে, জিকির করতেছে। তুমি যদি সুযোগ পাও তাহলে সেই মজলিসে, জিকিরের মজলিসে চলে যাও, যেখানে উলামায়ে কেরাম বসেছেন, যেখানে পীর সাহেব হুজুর কিবলা বসেছেন, যেখানে হাজী গাজীরা বসেছেন, যেখানে মানুষ আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত, এই ধরনের মজলিসের মধ্যে গিয়ে তুমি বসো, কিচ্ছু করতে হবে না। এরা যখন হাত তুলে আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবে, তুমিও হাত তুলবে, আল্লাহ তাদেরকে যেমন মাফ করে দেবে তোমাকেও মাফ করে দেবে। কত সুন্দর রাসূল পাক ওয়াজ করলেন। তো সেই মানুষটি ঘরের মধ্যে গিয়ে উযু কালাম করে, কাপড় চোপড় ড্রেস চেঞ্জ করে ওই মাহফিলে চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাস্তায় আসলেন। ওই মানুষ অন্য, ওই মানুষ ওই অপরাধী রাস্তায় আসলেন। আসার পরে একজন মানুষ ওনার সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলতেছে তুমি সামনে দিকে আর যেতে পারবে না। উনি বলতেছে তুমি কে? খাজা আমি এমন একজন ব্যক্তি, আমাকে রুকে যাবে না, এখানে আর তলোয়ার, তোমার তীর, তোমার বর্ষা এখানে চলবে না, তোমার ক্ষমতা এখানে আর চলবে না। আমি আনা মালিকুল মউত, আমি মওতের ফেরেশতা, আমি মালিকুল মউত, তোমার রূহ কব্জ করতে এসেছে। এটা বলার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছে মালিকুল মউত, আর সময় নেই, হায়াত শেষ হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি তার আতরাফ সহ সমস্ত অংশ সহ ইমাম মুসলিম বিন হুজ্জাজুল কুশাইরি থেকে জমা করেছে। এখানে সেই মানুষটি বলল, জমিনের মধ্যে যখন পড়ে গেল, মালিকুল মউত যখন ওখানে ধরে ফেললো, আর যাওয়ার সুযোগ তো নাই, সে জমিনে পড়ে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য তো বের হয়েছিলাম। ওই যে আমি আগে বলেছিলাম, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বা, কোন মানুষ যদি আমার দিকে এক ভুষ আছে, আমি আল্লাহ তার দিকে এক হাত চলে আসবো। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, কোন মানুষ যদি আমার কাছে তার গতিতে হেঁটে কেউ যদি আমার কাছে দৌড়ে আসে, আমি আল্লাহ আমার রহমতের হাত বাড়িয়ে আমাকে আমি ঝাঁপ দিয়ে তাকে আমার কোলের মধ্যে তুলে নেব। এগুলোর তালিম তরিকতে দেবে, এগুলোর সিস্টেম তরিকতে মুশায়েখরা দেবে। সঠিক পথের যারা প্রকৃত আল্লাহর ওলিরা, যারা তরিকতের প্রকৃত খেদমত করে, তারা এই সিস্টেমগুলো মানুষকে শিখায়। আলহামদুলিল্লাহ বলেন না? এগুলো বাইর থেকে বোঝা যায় না, এখানে অন্তর্ভুক্ত হতে হয়, তরিকতের মধ্যে আপনাকে আসতে হবে এই মশলাগুলো বুঝতে। তারপরে উনি আর কি করলেন, আমি কথা তো লম্বা করছি না, ওই মানুষ এটা করতে গেবে। তো উনি যেখানে মালিকুল মউত রূহ কব্জ করতেছে, সেখান থেকে মানুষটি, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য বের হয়েছিলাম, আল্লাহ আমি তো তুমি পর্যন্ত তোমার মজলিস, তোমার ওলিদের মজলিস পর্যন্ত পৌঁছতে পারলাম না, এটা বলে বুকে ছেঁচড়িয়ে এক বুশ সামনের দিকে গেছে। শিবেরান ফাতাকাররাবা শিবেরান, অনলি শিবেরান। সে আল্লাহ তোমার আর দেশের মধ্যে অনেক সময় মধ্যে এটা ফল বুঝবে, ডুডু খেলা খাইবার সময় মধ্যে দড়ি ফেলে লিবে, ডুডু ডুডু করতে করতে হনমতে কিতারা দায়িত্ব আছে যে দড়ি ফেলে চায় না, চায় দড়ি ফেলে লে তো বুকে ছেঁচড়া ইয়ে রইল, কারণ অন্য তো মরা, অন্য তো কি, আর ওই দায়িত্বরি তেললি তোমারা বিয়ন মরা, ইবে জিয়া তো গিয়া এলে আছে না নেই, ইবে বাইরে যেত আল্লাহর ওলিদের মজলিস পর্যন্ত গিয়ে পৌঁছার জন্য, বাঁচার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছতে। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের মজলিস আল্লাহর মজলিস, আল্লাহর ওলিদের মাহফিল আল্লাহর মাহফিল, আল্লাহর ওলিদের পাশে বসা আল্লাহর পাশে বসা। হর কে খাহাত গু নসিনি বা খুদা উ নসিন আব্দুর হুজুরে আউলিয়া। আপনি যদি আল্লাহর পাশে বসতে চান, কোন মানুষ যদি আল্লাহর কাছে যদি বসতে চায়,
তো আরেফ রুমি বলতেছেন সেই মানুষ আল্লাহর ওলিদের পাশে বসবে। আমি একটি হাদিস পেয়েছি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কিতাবুজ জুহদ, এটা মুসনাদ ইমাম আহমদের মধ্যে অংশটি আছে, কিন্তু আলাদাভাবে কিতাবুজ জুহদ উনি আলাদাভাবে একটি কিতাব আছে। এটা আমি মস্কটের এক লাইব্রেরি থেকে কিনেছি কিতাবুজ জুহদ। সুন্দর একবারে সুন্দর করে বিদেশে সাবে একবার সুন্দর করে, শুধু 10 রিয়াল, সাবর সুন্দর 10 রিয়াল কিতাবুজ জুহদ। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলার কিতাব, কত বড় ইমাম বুখারীর শেখ উস্তাদ, সেই ইমাম আহমদ বিন হাম্বল সেখানে একটা হাদিস নকল করতেছেন। হযরত সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছেন, ইয়া রাব্বে আইনা আতলুবুকা ইয়া রাব্বে, এ আল্লাহ আমি মূসা, আল্লাহ তোমাকে কোথায় খুঁজলে পাবো? সুবহানাল্লাহ, খানা বড় করি। মূসা আলাইহিস সালামের মত নবী কলিমুল্লাহ আল্লাহর কাছে কথা বলতেছে, আল্লাহর কাছে জানতে চাইতেছে, মৌলা আমি তোমাকে কোথায় খুঁজে পাবো? আইনা তুলুবুকা, এ আল্লাহ আমি তোমাকে কোথায় খুঁজবো, কোথায় খুঁজলে পাবো? তো আল্লাহ উত্তর দেন, ক্বালা ইয়া মূসা তুলুবুনি ইনদা মুনকাসরাত কুলুবিহিম, এ মূসা আমি কোথাও থাকি না, আমাকে কোথাও তুমি খুঁজে পাবে না। আমি পৃথিবীর একটি জায়গার মধ্যে থাকি, আমি ওই সমস্ত আরেফ ওলিদের সিনা কলবের মধ্যে থাকি যারা রাত ও দিন 24 ঘন্টা আমার প্রেমের মধ্যে কাঁদতেছে, যারা আমার প্রেম আর ভালোবাসার আগুনে জ্বলতেছে। সে ধরনের ক্ষত বিক্ষত কলবের ভিতরে আমি আল্লাহ বিরাজমান। সেজন্য তুমি যদি আমাকে খুঁজতে চাও, আমাকে পেতে চাও, আমার কোন আরেফ ওলির মজলিসে আমাকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু হাদিসে পাগল আছে, মন্ন গুঞ্জুম দর জমিন ও আসমান লেকে গুঞ্জুম দর কুলুবে। মুমিন মানে মুমিনে কামে, আরেফ আল্লাহর ওলিদের, এগুলো তরিকতের মধ্যে শিখায়। এগুলো তরিকতের মধ্যে না আসলে আপনি বুঝবেন না। ওই মানুষটি ঘর থেকে বের হয়ে পথের মধ্যে ইন্তেকাল হলো, দুই দল ফেরেশতা আসলো। আমার নবী বলতেছেন, একদল ফেরেশতা ওনাকে জাহান্নামে নিতে চায়, আরেক দল ফেরেশতা জান্নাত থেকে এসেছে তাকে জান্নাতে নিতে চায়। তো ফেরেশতা কমিকে তুনেছি দুমিকে জান্নাতত তুনো জাহান্নামত তুনো, জাহান্নামী হলে জাহান্নামত নিতে চায়, তারা বিয়স্তি হলে বিয়স্ত, জাহান্নামী হলে হজিবে ইল্লে গুনাহ গজ্জিল্লে ইল্লে অপরাধ গজ্জিবের জাহান্নামে নেন, জাহান্নামের মধ্যে নিব। আর যারা জান্নাতীরা বলতেছে উনি জাহান্নামী হলেও ওনার ইন্তেকাল, ওনার লাস্ট নিঃশ্বাসটি আল্লাহর রাস্তার মধ্যে শেষ হয়েছে। দলিল ইতারা ফেল করছে। তো দোনো দলিল যেতে মজবুত, ডিগ্রি কইতে হইব, ফয়সালা হইব, বিচার অঙ্গলা আইব নামাতে। তো বিচার কোন করে ফেরেশতা খুঁজে বিচার কোন করিব। তো আল্লাহ বলে নবী ফরমান যে আল্লাহ তৃতীয় পক্ষ একজন ফেরেশতা জমিনে পাঠাইলে, ফেরেশতা এবারে পাঠাইলে আল্লাহ ফেরেশতা তুমি যাও ইতারা ভিতরে ফয়সালা করে দিও। কি ফয়সালা করে দিও খোদা? ইতারা তো ফেরেশতা, ইতারা তো প্রত্যেকে লিগেল ডকুমেন্ট আছে, আর করলে করে ফয়সালা করে দিও। আল্লাহ তুমি যাই একটা কাম করিবে কি, দোনো পক্ষ তুমি দস্তখত লই সমর্থন লই তো একটা কাম করিবে কি, ফিতে দিয়ে রে একখান ফিতে দিয়ে রে মাফিবে। কি দিয়ে রে? ই বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফ হাদিস, একটা ফিতে দিয়ে মাফিবে। মানুষ হবে জিয়ত মারা গিয়ে ইয়তুন বাড়ি উজো মাপ দিবে, বাড়ি নিজের বাড়ি উজো মাপ দিবে। আবার জিয়ত মারা গিয়ে ইয়তুন ওই অলিয়ল মজলিস জিয়ত ইবাদত করতে মজলিস মাহফিল চলতে তরিকতর মজলিস জিয়ানত বাইরে আইবল্লে বাইরে গিয়ে মাহফিল ইয়ান পর্যন্ত মাপ দিবে। এবার যদি মাহফিল উজো বেচ যায় তলিবে জান্নাতত গিয়ে, আর যদি বাড়ি উজো বেশ থাকে তলিবে জাহান্নামে। তলি এলা ইয়া কিরুতে ছিল মাহফুরুত না কিরুত মাহফুরুত। তো আর নবী ফরমাত যে মানুষ তো গরতুন বাইরে মাত্র রাস্তা তুলতে যায় না, মাহফিল তো দূরে আছে। যদি লিগেল মাপ দেয় মানুষ বাড়ির মিককে কিতে আইব, বেশির কাছে তাইব।
ওই মজলিসুর মিকে মজলিস দূরে, প্রকৃত মাপ দিলে সে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বন্দায় বের ওই এক বিয়ুতুর খুশি হই, এক বিয়ুত খন্নান। ওই যে মালিকুল মউত ওনাকে জমিনের সাথে যে ছিপে ধরেছিল, রূহ যখন কবজা হচ্ছিল তখন বুকে ছেঁচড়িয়ে সামনের দিকে যে এক বুশ এক বিগত সামনের দিকে গিয়েছিল, আল্লাহ সে এক বিগতের উপরে খুশি হয়ে গেছে। মুসলিম শরীফ এক বিগতের উপর খুশি হয়েছে। খোদাল্লাহ মাপ দিও, ফেরেশতারে মাপ দিতে কইনি, ইন্দি ফেরেশতা ফাটাই দিয়ে আল্লাহ মাপ দিবেন লাই। আল্লাহ কত দয়ালু, সোনরা কইতে আল্লাহ কত বড় দয়ালু দেখেন। আল্লাহ বলতেছেন, এ ফেরেশতা তুমি যাও, আমার এই বান্দা যেখানে মারা গেছে এখান থেকে বাড়ির দিকে মাপ দেবে, ওই ওলিদের মজলিসের দিকে মাপ দেবে। এইদিকে ফেরেশতাকে মাপ দিয়ে ফয়সালা করার জন্য পাঠিয়েছেন, ওইদিকে আল্লাহ আলা মাকাম থেকে জমিনকে হুকুম করতেছে, এ জমিন যদি প্রকৃত অর্থে যদি মাপ দেওয়া হয়, সেই মানুষটি ওলিদের মজলিস থেকে দূরে জাহান্নামে যাবে, কিন্তু আমি আল্লাহ তো তার এক বিগতের উপর খুশি হয়েছি। একটা কাজ করে জমিন, এদিকে যখন মাপ দেবে তুমি বেটে হয়ে যাবে, ওদিকে যখন মাপ দেবে তখন লম্বা হয়ে যাবে। খুদ আল্লাহ তাবিল করেছেন, খুদ আল্লাহ হিলা করেছেন, আল্লাহ খুদ নিজে হিলা করে সেই বান্দাকে রক্ষা করার জন্য আল্লাহর কুদরতের মাধ্যমে এদিকে জমিনকে লম্বা করে দিলেন, এদিকে জমিনকে বেটে করে দিয়ে এক বিগত বেশ কম করলেন। এ আল্লাহ কি করেছো, এটা কি করেছো? খোঁজা আমার বান্দা মওতের বিছানা থেকে আমার ওলিদের দরবারে যাওয়ার জন্য বুকে ছেঁচড়িয়ে যে এক বিগত গেছে, আমি আল্লাহ ওয়াদা করেছি, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বা, সেই মানুষটি আমার দিকে এক বিগত এসেছে, আমি আল্লাহ আমার রহমতের হাতে তার দিকে গিয়ে আমি আমার বুকের মধ্যে তুলে নিলাম। আমার বন্ধু আমার দিকে এক বিগত এসেছে, আমি আমার রহমত দিয়ে আমার বন্দাকে সারা জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম, আমার বন্দাকে আমার বুকে তুলে নিলাম। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি যেটা এই জন্যই বলছিলাম যে আল্লাহর ওলিদের মজলিস, প্রিয় বন্দাদের মজলিসে আসা তো দূরের কথা, এই মানুষটি তো আসতে পারেও না, অলরেডি শুধু আসার জন্য গোত্র থেকে বের হয়েছিলেন। যদি একজন বনি ইসরাইলের এত বড় গুনাহগার নেককার বান্দাদের মজলিসে যাওয়ার জন্য বের হয়ে যদি নেজাতের ফল অর্জন করতে পারে, জান্নাত অর্জন করতে পারে, আপনারা তো আল্লাহর ওলিদের মজলিসে বসেছেন, আপনারা তো আল্লাহর ওলিদের মজলিসে চলে এসেছেন, আপনারা তো কারঙ্গি হুজুর কেবলার আওলাদের মজলিসে বর্তমান মওজুদা হুজুরের খেদমতের মধ্যে আপনারা চলে এসেছেন, আল্লাহর প্রিয় বান্দাদের মজলিসে আপনারা চলেই এসেছেন। নিশ্চয় আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবে। আলহামদুলিল্লাহ না বড় করে আলহামদুলিল্লাহ। তা আমি যেটা বলেছিলাম, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি যারা আমাকে পাওয়ার জন্য এই তরিকতের মাধ্যমে, মুরাকাবা মুশাহিদার মাধ্যমে, রুহানিয়তের মাধ্যমে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, তরিকত যে কইতে চাই মানুষের দুইজন জিনিস আছে শরীরের মধ্যে, একখানে এই যে বডি আর একখানে এই যে কি কলব, রু তো যাইবে গই, রু তাই মনে যাইবে গই নামাতে এন্তেকাল হওয়ার পর রু তাই না জিসিম না যাই গই, কিন্তু কলব তাইবে না তাইবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রূহ ইল্লিনে চলে যাবে, রূহ আসমানে চলে যাবে, রূহ নূরানি জগতে চলে যাবে, কিন্তু রূহ এমন শক্তিশালী হয়, রূহ হাজার লক্ষ কোটি মাইল দূর থেকেও নূরের আলো দিয়ে প্রকাশ দিয়ে আপনাকে কবরের মধ্যে জিন্দা রাখতে পারে। যেমন সূর্য কোটি কোটি মাইল থেকে আলো দিয়ে জমিনের উদ্ভিদগুলোকে জিন্দা রাখতে পারে। সূর্য জ্বললে উদ্ভিদ অলরে জিয়াতার কি সূর্য এটা আছে না আকাশর আলো দিয়ে সূর্য অলছেন গাছপালারে জিন্দা রাখি, আল্লাহর ওলিয়র কলবর নূর প্রকাশে মইয়তকে কবরের মধ্যে জিন্দা রাখতে পারে। কিন্তু হাদিস শরীফ বলতেছে মানুষের শরীর সুস্থ কবরের মধ্যে শরীরে জিন্দা থাকার জন্য সবল কলবের প্রয়োজন, সবল প্রয়োজন। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু
মানুষের কলব যখন শক্তিশালী হয়, কলব ইন্তেকালের পরে কলব আপনার শরীর থেকে আলোক হয় না। সেজন্য শরীয়ত মানে আলেম ওলামারা আপনার শরীর কিভাবে চলবে, আপনি নামাজ কিভাবে পড়বেন, উজু কিভাবে করবেন, রোজা কিভাবে রাখবেন, হজ কিভাবে করবেন, মসলা মাসাইলের তালিম দেবে ওলামারা। আর আরেফ তরিকতের পীর মুশায়েখগণ আপনার কলবের সংস্কার করবে। আপনার শরীরের মধ্যে অসুস্থ হলে এ ধরনের ডাক্তারের কাছে যেমন চিকিৎসা করা হয়, আল্লাহর আরেফ ওলিরা আপনাদের কলবের চিকিৎসা করে কলবকে সবল করবে। যার কলব নষ্ট হয়ে গেছে শরীর কোনো কাজে আসবে না। সেই জন্য আপনাকে শরীরও ঠিক রাখতে হবে, কলবও ঠিক রাখতে হবে। এটার নাম শরীয়ত, এটার নাম তরিকত। ইন কেল্লাবে রুহানি যারা আল্লাহর বন্দর, যারা শেখ হল, এটা আপনার কলবের কলবের সংস্কার করতে, কলবের মধ্যে বোর্ড দইলে ব্যারাম আছে, ইন বিয়াগের ব্যবস্থা করেছে তরিকত শেখ হল। জিসিমুর ওষুধ, জিসিমের মধ্যে শরীর ওষুধ হলে অনেক ডাক্তারের কাছে নজন বিভিন্ন মেডিসিন দিয়ে নেয়, অনেক শরীরের মধ্যে খন মেডিসিন দিলে ক্যাং করিব ইয়ের ব্যবস্থা করো না ওরা যায় নাকি ওগুলো ডাক্তারের কাছে কি। তো ডাক্তারের কাছে হুজুর আই এই লিল্লে জ্বরে বুকে বা লিল্লে অসুখ, তখন ওরা মেডিসিন দিব, সকালে 2 ট্যাবলেট, আজ অন্য 2 ট্যাবলেট প্রেসক্রিপশন দিবি, এর মতো আমল করবেন, শরীর ভালো হয়ে যাবে। কলবর কথা কিনবে এরাম আছে, আল্লাহর ওলিয়ার দরবার তরিকত যাবে, ইতারা অনরে ট্যাবলেট দিব কি বোধ মুরিদানের যখন তুই 17 মিনিট 100 বার দরুদ, 101 বার দরুদ শরীফ বলবি, আর গরে কইতো না তুই 111 বার দরুদ পড়বি, আর গরে কইতো তুই 300 বার পড়বি। ইন শেখ হলে জানে খারে খন্ডুল্লে মেডিসিন ক্যাপসুল করলে দিয়ে অন করিব। তখনই বের নামাজের পরে এতবার দরুদ, এতবার জিকির, এতবার তসবিহ, এগুলো শেখ দেবে। কোন সময় কোন ওক্তের মধ্যে কত শেখ দেবে, এটা তোমার কলবের চিকিৎসা হয়ে যাবে। কলব যখন সবল হয়ে যাবে, ইন্তেকালের পরেও আপনার জিসিমকে মাটি আর স্পর্শ করবে না, কিয়ামত পর্যন্ত আপনি সশরীরে কবরের মধ্যে থাকতে পারবেন। কিন্তু এটা বহুত কথাবার্তা আছে, ইনবিয়াগিন হাজির দ্বারা এই প্রমাণ আছে। আল্লাহ বলেন ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইহি, কোরআন শরীফের মধ্যে ওয়াত্তাবিনের বিশ্লেষণ দরদর কথা কইলে আমরা বুঝতাম না। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইহি, আর কতক বান্দা আছে, আরেফল আছে, তুই বিছানা বিধি ঘুম গিয়ে ইউজে, ইতারা ঘুম নাই, ইতারা রাতি উঠে আল্লাহর ইবাদত আছে, রিয়াজত আছে, তরিকতর মুশায়েখ ওগো মুরিদি যেদুর ইবাদত করে তার তুই 1000 গুণ বেশি ইবাদত খুদ শেখে করে, পীর মুর্শিদে করে, তোমারে রক্ষা করে, তোমার সাথ, তোমার রুহানি সব কিছুর ব্যবস্থাপনা করতেছে। কারণ ওগো ফিরুরা আসার দিতে মুরিদ বিয়াগুন আসার খাই যাবে। শেখিবে যদি শেখিবের সন্তানে যদি আসাদ দেয় তো 1000 মুরিদ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেজন্য একজন শেখ লক্ষ কোটি মুরিদের জাহাজ রক্ষা করতে উনি কত সতর্ক, উনি কত ইবাদত রিয়াজতের মধ্যে থাকেন। ইন বুঝম পরিব তুই তো খদমান আনা বাইলে তুমি একজন শেখের হাত দেবে, শেখের তরিকতের মধ্যে বাইত হবে, উনি আপনার জন্য কষ্ট করবে, মেহনত করবে, আপনার দেখাশোনা করবে, রুহানিভাবে আপনাকে চেক দেবে। তোমার বিপদে আপদে বোধ আর বল আছে যে আপনাকে রুহানিভাবে, স্বপ্নে রুহানিভাবে, মসল্লায় বসলে অনেক শেখ আছে পৃথিবীর এক প্রান্ত থেকে প্রান্তে মুরিদকে রুহানিভাবে তওয়াজ্জুহ দিতে পারে, এই ধরনের ফয়েজ বরকত দিতে পারে, এমন আরেফও পৃথিবীর মধ্যে আছে, ছিল। তো যারা আর রাস্তা মেদি যারা কষ্ট করে, তোমরা হতে ইতারার অনুসরণ করো, ইতারার দামান চাই ধরো, ইতারার রোয়ারে থাকো। আল্লাহ কদন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, এই ইমানদারন আল্লাহরে ডরো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুই আল্লাহ পর্যন্ত পৌঁছিবেন নাই, আরেফ আল্লাহর ওলি হলো দামান ধরো, উসিলা ধরো, উসিলা ধরিয়েরও নামাতিতে দিতে না। তোমরা জিহাদ করতে হবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। তোমরা তোমাদের মেহনত যুদ্ধ করে করে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। এই নদীর তরিকত শিক্ষা তাল্লাই হাদিস শরীফ মেদানে ফইলা আর মেশকাতুম দি আর রুজু তারা ফরাই যায়, মেশকাতুম ফইলা দি দেখুন না তরিকত আল্লাহ শিক্ষা দিয়ে। মেশকাত জিবরিল আইসিনি মানুষের সুরতে, ওমর ইবনুল খাত্তাব কয় যারা নবীর লইয়ের বসি মানুষ উগাইছি, ইস্তালা আলাইনা রাজুলুন শদীদু সাওয়াদিস শারে শদীদু বায়াজিস সিয়াব, বড় সুন্দর সাদা করগ দিয়ে, একবার চুল কথা কিন চুল আছে, একবার খালা চুল,
করগদি একবার সাদা যে সাদা নাও হয় যে লা ইউরা আলাইহি সাফারে ওয়ালা ইয়ারিফু মিন্না হাদুন ইবে দূরত্ব না আইলে তো সফরের আলামত ঠিকতো এলো ন এবং আর দেশের মদিনা শরীফ মক্কার মানুষও ন খাসুর হলে তো আমরা চিনতে দূর হলে তো ময়লা খসরাতে একটু সফরের কিচ্ছু নাই আর নবীর কাছে আইরে বসছি সামনে আইরে বসছি কথা খুব খেয়াল করুন ইউনো তরিকত শিক্ষা আছে তরিকত মশলা আছে তো আইরা কত যে আখবিরিনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ ঈমান খারে কয় আর নবী ঈমান খারে কয় বয়ান করল তার রকতে আখবিরিনি আনিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ ইসলাম খারে কয় ইসলামের কথা বিয়াকিন আর নবী বয়ান করল এরপর কয় যে আখবিরিনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ ইহসান ইখলাস সম্পর্কে আপনি আমাদেরকে বলুন 19 ঈমানের কথা কই ঈমানের পরে ইসলামের আমলের প্রশ্ন করছে ঈমান আপনার প্রশ্নের পরে বলতেছে ইহসান কাকে বলে ইহসান মানে ইখলাস কাকে বলে ইখলাস কাকে বলে রূহানিয়ত কাকে বলে তরিকত কাকে বলে তখন আমার নবী বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এ জিবরিল হে ব্যক্তি তুমি যা আমার কাছে তরিকত রাস আসরার সম্পর্কে জানতে চেয়েছো সেটা কি জানো ঈমানের পরে ইসলামের আমল সবকিছু করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সব ইবাদত করতে হবে কিন্তু নামাজের ভিতরে আল্লাহর দিদার কিভাবে হয় আল্লাহর সাক্ষাৎ কিভাবে হয় আল্লাহকে দেখার মতো করে কিভাবে নামাজ পড়তে হয় এটা শিখার জন্য আমার উম্মতের যারা আরেফ ওলিরা তাদের দরবারে যেতে হবে ইহসান মানে নামাজ ফরন বড় কথা নয় নামাজের মধ্যে আল্লাহর দিদার কেন হইব নামাজের মধ্যে মজা কেন আইব নামাজের মধ্যে রূহানিয়ত কিভাবে আসবে এটা মাদ্রাসায় শিখাবে না এটা খানেকার মধ্যে শিখানো হয়